গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স বলে আমরা জানি। এটা জানুয়ারি পর্যন্ত 3,303.58 কোটি যেটা কালেকশন হয়েছে। এটা গত বছরের তুলনায় গত বছরে সেটা ছিল জানুয়ারি পর্যন্ত 2,846.31 ক্রোড়। তো এটা মোটামুটি 16.07% গ্রোথ আমাদের আছে এই পর্যন্ত। গত বছরে যেটা ছিল 2,846.31, এই বছর জানুয়ারি পর্যন্ত সেটা বেড়ে দাঁড়িয়েছে 3,303.58 কোটি। এটা হচ্ছে জিএসটি। এটা স্টেট এবং সেন্ট্রাল জিএসটি মিলিয়ে। তারপরে স্টেট এক্সাইজ, যেটা জানুয়ারি পর্যন্ত গত বছর ছিল 298.08 কোটি টাকা, এবছর এটা বেড়ে দাঁড়িয়েছে 327.90, মানে এখানে গ্রোথ আছে 10%। ট্যাক্সেস অন ভেহিকল, এটা মোটর ভেহিকল ট্যাক্স বলে আমরা জানি সাধারণভাবে, গত বছর জানুয়ারি পর্যন্ত কালেকশন ছিল 96.11 কোটি টাকা। এটা এবছর জানুয়ারি পর্যন্ত বেড়ে দাঁড়িয়েছে 108.69। ট্যাক্সেস অন সেলস অ্যান্ড ট্রেড, সংক্ষেপে সেলস ট্যাক্স বলে আমরা যেটা জানি, এটা গত বছর ছিল 367.67 কোটি টাকা। এবছর এটা বেড়ে দাঁড়িয়েছে 428.32 কোটি টাকা। এখানেও গ্রোথ আছে 16.50%। ওভারঅল স্টেট ওন ট্যাক্স রেভিনিউ, যেটা আমরা স্টেট থেকে কালেক্ট করি, এটা হয়েছে 2,656.86 crore। গত বছর সেটা ছিল 2,464.45 crore। এখানে গ্রোথ আছে 7.81%। ওভারঅল স্টেট ওন নন ট্যাক্স রেভিনিউ, যেটা সাধারণত ইউজার চার্জেস, ফিজ এইসব কালেক্ট করা হয়, তো গত বছর ছিল 314.50 crore। এটা বেড়ে দাঁড়িয়েছে এবার 337.28 crore। এখানে গ্রোথ আছে প্রায় 7.24%। As far as recruitment under different organization of finance department is concerned, আমরা জয়েন্ট রিক্রুটমেন্ট বোর্ড অফ ত্রিপুরার মাধ্যমে ডাইরেক্টরেট অফ ট্রেজারিতে 10 জন এলডিসি কে আমরা ইতিমধ্যে নিযুক্ত করেছি। আর ইনিশিয়েটিভ নেওয়া হয়েছে আরো 23টি ভ্যাকেন্ট পোস্ট সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট টিপিএসসি মাধ্যমে ফিল আপ করার জন্য। টিপিএসসি অলরেডি অ্যাডভার্টাইজমেন্ট পাবলিশ করেছে, তো এটা টিপিএসসির মাধ্যমে রিক্রুট হবে। এইগুলির মধ্যে আছে টোটাল 60টা কম্পোনেন্ট। একটা আছে গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স। সবচেয়ে বেশি যদি আমরা বলি তাহলে আমাদের দেখা যাচ্ছে এটা ইলেকট্রিসিটি ডিউটি আর ভ্যালু এডেড ট্যাক্স। ভ্যালু এডেড ট্যাক্সটা প্রায় 16.46% গ্রোথ আছে। এখানে কালেকশন হয়েছে প্রায় 428 কোটি। আর এসজিএসটি এরপরে আছে 413.62। আর ভলিউমের দিক দিয়ে এক্সাইজ ডিউটি আছে 3 নম্বরে 327.90। টিআরডি সেস, রোড ডেভেলপমেন্ট সেস, যেটা ত্রিপুরা রোড ডেভেলপমেন্ট সেস, এটা হচ্ছে 312.65 কোটি। আর পার্সেন্টেজ ওয়াইজ যদি আমরা ইনক্রিজটা ধরি, মানে গত জানুয়ারির তুলনায় ইলেকট্রিসিটি ডিউটিতে সবচেয়ে বেশি ইমপ্রুভ করেছে 37.14 crore। গত বছর ছিল 30.28 crore। 20% গ্রোথ আছে। কতজন যদি ইন্ডিয়ার কথা বলি তাহলে ট্যাক্স কালেকশনের মধ্যে ত্রিপুরা কত নম্বরে র্যাঙ্ক লাস্ট ফাইনান্সিয়াল মানে জানুয়ারি টু জানুয়ারি? আর লোক সংখ্যা বিবেচনা করে লোক তো ওরাও পাবলিশ করে এইভাবে না, ওরাও পাবলিশ করে জানুয়ারি মনে হয় না, ইউনিয়ন গভর্নমেন্ট না, টোটাল বলতে এটা স্টেট গভর্নমেন্ট সেন্ট্রাল গভর্নমেন্ট মিলে একটা হবে। আর যদি সেন্ট্রাল গভর্নমেন্টের ইয়েটা ওরা দেবে, এটা আমরা দেবো না। তো কম্পেয়ার আমরা করি না। শুধু একটা জিনিস আমি বলতে পারি, সেন্ট্রাল গভর্নমেন্টের যে শেয়ারেবল পুল আছে ট্যাক্স যেটা কালেকশন হয়, এইটা আমরা পাই, একটা পার্সেন্টেজ পাই। এটা হচ্ছে
0.71%. তো 0.71% হিসেবে আমরা পেয়ে যাচ্ছি। হোয়াট ওয়াজ দ্য কালেকশন লাস্ট টাইম? শেয়ার অফ সেন্ট্রাল ট্যাক্সেস, শেয়ার অফ সেন্ট্রাল ট্যাক্সে আমাদের বাজেট এস্টিমেট 23-24 ধরা ছিল 7,232। তো আমরা মোটামুটি ভাবে পেয়ে যাচ্ছি। আমার মনে হয় টার্গেট আমরা অ্যাচিভ করব। প্রায় 0.71%-এর মতো আমাদের শেয়ার। এদের যে কালেকশনের ব্যাপারটা এটা আমরা বলবো না, এক্সেস কালেকশনের মধ্যে কম্পোনেন্ট শুধু কি অ্যাপেল শপগুলি থেকে আসে না অন্য কিছু আছে স্যার? এক্সাইজ বেসিক্যালি তো অ্যাপেল শপ লাইসেন্স কান্ট্রি লিকার যদি থাকে তাহলে এখান থেকে আসতে পারে। আচ্ছা, যে টিকেটটা দিয়েছেন কি এটা কি শুধু অ্যাপেল শপ আর কান্ট্রি লিকার থেকে না অন্যান্য কম্পোনেন্টস আছে ইনক্লুডিং এক্সেসের ক্ষেত্রে? ম্যাক্সিমাম এটা থেকে আছে, 90% উপরে এটা থেকে আসে নেওয়া হবে। সেই জন্য ডাইরেক্টর ট্রেজারি থেকে ইনিশিয়েটিভ নেওয়া হয়েছে। সো ইন্সপেক্টর অফ এক্সেসে কত নেওয়া হয়েছিল? ইন্সপেক্টর অফ এক্সেস 11 থ্রু টিপিএসসি। আর ট্রেজারিতে আমরা একটা নতুন প্রজেক্ট করতে যাচ্ছি। এখন যে ইন্টিগ্রেটেড ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট সিস্টেম আছে সেটা আমরা যাতে আরো মডার্নাইজ করতে পারি তার জন্য আমাদের এখান থেকে একটা টিম দিয়েছিল রাজস্থান। টিমে ছিল এডিশনাল সেক্রেটারি ফিনান্স, অন্যান্য অফিসিয়াল ফিনান্স ডিপার্টমেন্টের, এনআইসি ত্রিপুরার সিনিয়র ইনফরমেটিক অফিসার, তারপর প্রিন্সিপাল এজি একজন রিপ্রেজেন্টেটিভ। তো তারা ওখান থেকে আইএফএমএস যেটা আছে রাজস্থান গভর্নমেন্টের সেটা স্টাডি করে এখানে এসে আমাদের যে ইনপুট দিয়েছে সেই ইনপুটের উপর বেস করে স্টেট গভর্নমেন্ট আইএফএমএস 2.0 আমরা ডেভেলপ করতে যাচ্ছি, যা হয়তো বছর খানেকের মধ্যে এটা আমরা ইমপ্লিমেন্ট করতে পারবো। এই হচ্ছে মোটামুটি আমাদের সংক্ষিপ্ত বিবরণী অর্থ দপ্তর। আইএফএমএস মেইন কাজটা কি থাকে স্যার? আইএফএমএস হচ্ছে ইন্টিগ্রেটেড ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট সিস্টেম। এটাতে এখন আমাদের স্টেটের 3টা সিস্টেম আছে। একটা হচ্ছে এইচআরএমএস, এখানে স্যালারি বিলগুলি করা যায়, বিভিন্ন এমপ্লয়িদের ডিটেলসগুলি থাকে ডেটাবেসের মতো, এবং বিলও করতে পারবেন। এটা একটা আছে। আরেকটা হচ্ছে সিটিওএস, সেন্ট্রাল ট্রেজারি অপারেশন সিস্টেম। এখানেও বিলগুলি করা যায়। আর ইলেকট্রনিক ওয়েতে আমাদের ট্রেজারি অপারেশন সিস্টেমটা মেনটেন হয়। এখানে যত এক্সপেন্ডিচার হয় ট্রেজারি থ্রুতে এইগুলি এই অপারেশন সিস্টেমের মধ্যে থাকে। আরো বেনিফিশিয়ারিদের কাছে দেওয়ার জন্য আমাদের কিছু কিছু সিস্টেম আছে, যেমন ই গ্রাসের মাধ্যমে আমরা টাকা ডিপোজিট করতে পারি গভর্নমেন্টের কাছে, ট্যাক্সের টাকাও ডিপোজিট করা যায়। তো এইগুলি সবগুলি মিলিয়ে আমাদের আরো কিছু অ্যাপ্লিকেশন এখানে আসবে যেগুলি আমাদের এখানে নেই। তো সব অ্যাপ্লিকেশন মিলিয়ে আইএফএমএস 2.0 করা হবে। আমাদের পেনশনের জন্য আলাদা ডাটাবেস থাকবে পেনশনারদের জন্য। আর যাতে আমরা পেনশনারদের যে প্রপোজাল এই যে কাছে যাতে আমরা মানে ই মোডে করতে পারি, সেই জন্য আমরা চেষ্টা করছি ওই অ্যাপ্লিকেশনটা ডেভেলপ করলে এটা করা যায়। স্টেট ওন ট্যাক্সের রেভিনিউর মধ্যে সবচেয়ে বেশি কোনটা থেকে এসেছে আর কি যদি বলতে পারেন? স্টেট ওন ট্যাক্স রেভিনিউর মধ্যে Subscribe to Tripura Info and press the bell icon so that you never miss any latest updates and news on Tripura.